আমরা কথা বলছি চলচ্চিত্র পরিচালক সুমন ঘোষের সাথে। উনি গত বছর আবির্ভাবেই জাতীয় পুরস্কার পেয়েছেন তার প্রথম সিনেমা পদক্ষেপের জন্য। 16ই মার্চ অর্থাৎ এই সামনের মঙ্গলবার তার নতুন সিনেমা দ্বন্দ্ব গোটা উত্তর আমেরিকাতে মুক্তি পাচ্ছে। ডেটা বাজার মিডিয়া ভেঞ্চারের সৌজন্যে নেটফ্লিক্স, ব্লকবাস্টার এবং অ্যামাজনে রিলিজ হচ্ছে এই নতুন সিনেমা দ্বন্দ্ব। বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে দ্বন্দ্বের মাধ্যমে। এই প্রথম কোনো বাংলা সিনেমা একই সাথে ভারত এবং আমেরিকাতে রিলিজ হচ্ছে। শুধু তাই নয়, রিলিজের সাথে সাথে তা নেটফ্লিক্স, অ্যামাজন, ব্লকবাস্টারের মধ্যেও সব রিটেল স্টোরের মাধ্যমে এই সিনেমা পাওয়া যাচ্ছে। সেই দ্বন্দ্ব নিয়ে আমরা কথা বলছি সুমন ঘোষের সাথে, যিনি একই সাথে অর্থনীতির অধ্যাপক এবং চলচ্চিত্র পরিচালক। আচ্ছা সুমন, দ্বন্দ্বের এই গল্পটা কবে থেকে মাথায় এলো? হঠাৎ ত্রিকোণ প্রেমের সমস্যা নিয়ে এক্সপেরিমেন্ট করতে এত ইচ্ছা হলো কেন? ত্রিকোণ প্রেম শুধু গল্প, আমি দ্বন্দ্ব, হ্যাঁ মেইন ন্যারেটিভটা তাই, কিন্তু আরো কিছু জিনিস এক্সপ্লোর হয় এর মাধ্যমে। একটা ডাক্তারের প্রিন্সিপালস, তার প্রিন্সিপাল টুয়ার্ডস ওর প্রফেশন এবং পার্সোনাল প্রিন্সিপালস, এইসব নিয়ে। এবং এটা আমার মাথায় আসে বেশ কিছু অংশ। এই দ্বন্দ্ব গল্পটি মূল যে ইন্সপিরেশন, সেটা ক্রিস্টফ কিসলভস্কির ডেকালগের একটা ছোট গল্পের থেকে এ করা, এবং সেটা আমি অনেকদিন আগে দেখি এবং সেটা আমার খুব মাথায় ধরে। এবং তখন আমি ভাবছিলাম যে এটা একটা কন্টেম্পোরারি রেন্ডিশন অনেক বছর পরে, এবং একটি বাংলা ছবির মাধ্যমে সেটা উড বি ইন্টারেস্টিং। এবং ফাইনালি কনফার্মড হয় যখন আমি সৌমিত্র চ্যাটার্জির ক্যারেক্টারটাকে নিয়েও ভাবি আর আরো কত এক্সপ্লোর করা যায় ওনার মাধ্যমে। এবং প্রথম ছবিতে উনি আমার সঙ্গে কাজ করেছেন। এবং সো এইসব মিলিয়ে আই থট দ্যাট এটাকে একটা নতুন রূপকরণ দেওয়া খুবই জরুরি কারেন্ট প্রেক্ষাপটে। আচ্ছা সুমন, আপনি বা ডেটা বাজার মিডিয়া ভেঞ্চার আপনারা তো চাইছেন যে বাংলা সিনেমা আন্তর্জাতিক হোক, কিন্তু বাঙালি সমাজের যে রক্ষণশীল সংস্কৃতি সেটা কি এর জন্য একটা বাধা নয়? বিশেষত ধরুন আপনার এই ধরনের থিমে একজন বিদেশি পরিচালকের যৌনতা নিয়ে এক্সপেরিমেন্ট করতে যতটা স্বাধীনতা থাকবে আপনার হয়তো থাকবে না। শিওর, আমাদের সমাজে চলচ্চিত্র জগতে বা এসব সেই স্বাধীনতাটা অ্যালাউড না। কিন্তু আমার মনে হয় না সেটা যে খুব একটা, ফর এক্সাম্পল আমি আমার ছবিতে, এই ছবিতে ধরুন যদি যৌনতা দরকার হতো তাহলে আমি কিন্তু সেটার থেকে পিছু পা হতাম না। আমার মনে হয়েছে যে এই দ্বন্দ্বর পার্টিকুলার কেসে এস্থেটিক্যালি সেটা দরকার ছিল না। এবং যদিও সাবজেক্টটা শুনে অনেকে ডিমান্ড করবে সেইটা, কিন্তু আমার মনে হয়নি সেটা দরকার ছিল। এবং শুধু বাংলা, যেহেতু আন্তর্জাতিক ছবিরও কথা হচ্ছে, সে তো ইরানে অনেক বেশি আরো মাত্রায় সেন্সরশিপ এইসব আছে। মানে তারা তো আরো অনেক কিছু দেখাতে পারে না যেটা আমরা বাংলা ছবিতে দেখাতে পারি। কিন্তু তা সত্ত্বেও তাদের মান কিন্তু, যে আমাদের বাংলা ছবিতে ছেড়ে দিন, আন্তর্জাতিক লেভেলে কিন্তু খুবই, মানে আব্বাস কিয়ারোস্তামি, মাজিদ মাজিদি, জাফর পানাহি, মহসিন মাকমল, এরা তো ছবি করছে এবং আন্তর্জাতিক লেভেলে খুবই সফল তারা। তো আমার মনে হয় না যে সেই রকম সেন্সরশিপ যে খুব একটা ক্ষতিকারক, বা হ্যাঁ মানে একটা রেস্ট্রিকটিভনেস আছে। এবং আমার মনে আছে আব্বাস কিয়ারোস্তামি একটা ইন্টারভিউতে বলেও যে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে এবং সেটা নিয়ে অত হুতাশ করে লাভ নেই। এবং হয়তো ইরানিয়ান ছবির যে আপিল, সেইটা কোনো মাত্রাতেই কম হয় না আমাদের সেন্সরশিপের জন্য। সো আমার মনে হয় সেটা বাংলা ছবি বা ভারতীয় ছবির ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল। সুমন, সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ সরকারের অনুদানে অনেক আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন। না, বর্তমানে রাজ্য সরকার সেই সব অনুদান বহুদিন বন্ধ করে দিয়েছেন, যার জন্য বিকল্প ধারার ছবি আমরা বাংলা সিনেমাতে প্রায় বহুদিন ধরে পাচ্ছি না। তো এই আন্তর্জাতিক মার্কেট যদি বাংলা সিনেমার জন্য খুলে যায়, আপনার কি মনে হয় যে এই বিকল্প ধারার বাংলা সিনেমা বানানো সহজ হবে? হ্যাঁ, ডেফিনেটলি সহজ হবে, ইন দ্য সেন্স দ্যাট দেখুন অনেক বাংলা ছবি যে আন্তর্জাতিক লেভেলে হচ্ছে না সেটা না, অনেক বলবো না, আমি কিছু ছবির কথা বলতে পারি।
সত্যজিৎ রায়ের পরবর্তীকালে আর কি, যেরকম ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি বা সুমন মুখোপাধ্যায়ের হারবার্ট, এগুলো আন্তর্জাতিক মানেরই ছবি। এবং হ্যাঁ, সেটা এখন যেহেতু মার্কেটটা খুবই কম এরকম ঘরানার ছবির আর কি, এবং কলকাতার কিছু হল এবং বোধহয় শিলিগুড়ি, বর্ধমান, এরকম কিছু বড় শহরের কিছু হল, সেটা তো অবভিয়াসলি বক্স অফিসের দিক দিয়ে সেরকম না। তো আমার মনে হয় যেটা করা উচিত বাংলা ছবির জন্য, যে মার্কেটটাকে আরো এক্সপ্যান্ড করা উচিত, যে বক্স অফিসের কনসেপ্টটা সেটাকে গ্লোবালাইজ ওয়ার্ল্ডে সেটা সারা বিশ্বই হতে পারে। এবং তাহলে অবভিয়াসলি এইসব ডিরেক্টররা যারা ধরুন হারবার্ট বা বাড়িওয়ালি এরকম করে সেরকম বাণিজ্যিক সফলতা পায়নি, তারা আরো এনকারেজ হবে এরকম আরো হারবার্ট এবং বাড়িওয়ালি করার, যাতে বাণিজ্যিক দিক থেকেও একটা বেসিস হয় আর কি ছবিগুলো বানানো। এবং সেটা আমার মনে হয় খুবই দরকার। এবং সত্যি আগে পশ্চিমবঙ্গ সরকার অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক বিখ্যাত ছবি, গৌতম ঘোষ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, এদের অনেক বিখ্যাত ছবি সাপোর্টেড তারা হয়েছে। এখন নেই বলেই আমার মনে হয় যে এই ডেটা বাজার মিডিয়া ভেঞ্চারের যে এই যে অ্যাটেম্পটা, সেটা খুবই ক্রুশিয়াল বাংলা ছবির জন্য। আচ্ছা সুমন, আমরা গত দশকে যেসব বিদেশি সিনেমাকে আমেরিকায় সফল হতে দেখেছি, যেমন মোটরসাইকেল ডায়েরি বা টক টু হার বা ফেয়ারওয়েল টু মাই কঙ্কুবাইন, এইসব সিনেমার সাথে যদি আমি দ্বন্দ্বকে তুলনা করি, আমার মানে তোমার কি মনে হয় যে সফল যেসব বিদেশি সিনেমা আমেরিকাতে বাণিজ্য করতে পেরেছে তাদের তুলনায় দ্বন্দ্ব কোথায় দাঁড়িয়ে আছে? প্রথমত কোনো কম্প্যারিজনই হয় না যেসব ছবিগুলোর নাম বললে তার সঙ্গে, মানে বিখ্যাত ডিরেক্টর এবং এগুলো খুব ফান্ডামেন্টাল। তো তুমিও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, ইন্ডিড ইউ ক্যারি দ্য ইমেজ অফ ইন্ডিয়া, রাইট? কিন্তু সেটা মানে আমার ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, একটা পায় সৌমিত্র চ্যাটার্জির বেস্ট অ্যাক্টর এবং আরেকটা পায় বাংলার বেস্ট বাংলা ছবি। এবং সেইটা কতটা ইম্পর্টেন্স আমি ঠিক জানি না, বেস্ট বাংলা ছবি মানে গিভেন। এবং আমি কোন বাংলা ছবিকে হেও করছি, আমি নিজেকেও হেও করছি আর কি। সো একটা খুব ভালো মাপকাঠি হলো যে রিসেন্টলি সত্যজিৎ বাবুর পরে ধরুন 90s বা 2000 সাল যতটা হয়েছে, 2000 সালের দশকেও কোনো বড় ফেস্টিভ্যালে কিন্তু কোনো বাংলা ছবি গেছে বলে আমার তো মনে হয় না, মানে কম্পিটিশন সেকশনে বাংলা ছবি দেখানো হয়েছে। তো সেখান থেকে আমরা বাংলা মান বুঝতে পারি, এবং আমাদেরকেও এবং আমাকেও সেইটা দিকে আরো করতে হবে, যেটা আগে হতো বাংলা ছবির ক্ষেত্রে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন এদের এতে, সেইটা দিকে আমাদের অগ্রসর হতে হবে। এবং দ্বন্দ্বের সেই পার্সপেক্টিভে আমি বলছি যে আই এম নাথিং কম্পেয়ার টু এই সব ডিরেক্টরের কথা বললে। তো সেইখানে ব্যাপার চলেই আসছে। তাহলে বাংলা সিনেমাকে, এই যে তুমি যে বললে একটা ঘাটতি আছে, তাহলে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক করতে এই মুহূর্তে আমাদের কি কি দরকার, আর সেই ক্ষেত্রে ডেটা বাজার মিডিয়া ভেঞ্চারই বা কি ধরনের ভূমিকা পালন করতে পারে? সেটাই যেটা করতে পারে, প্রথমত দুদিক থেকে একটা সাপ্লাই ডিম্যান্ড, যেহেতু আমি অর্থনীতির প্রফেসর, একটা সাপ্লাই ডিম্যান্ডের ব্যাপার আছে। মানে প্রথমত যে ডিম্যান্ড সাইডটা আগে খুব রেস্ট্রিক্টেড ছিল শুধু বাংলা মার্কেটের ক্ষেত্রে এরকম ছবি, সেইটা ডেটা বাজার মিডিয়া ভেঞ্চার যেটা করছে সেই ডিমান্ড সাইডটা এক্সপ্যান্ড করছে। এবং আমার মনে হয় সেটার থেকে একটা সাপ্লাই এফেক্ট হওয়ার কথা, ইন দ্য সেন্স দ্যাট এইবার ভিন্ন ধারার বাংলা ছবি করার জন্য যে এক্সপেরিমেন্টেশন একটা দরকার, অনেক এক্সপেরিমেন্টেশন হয়তো সফলও হবে না, সেইটা করার জন্য একটা বেসিস পাবে ভালো ডিরেক্টররা যারা অন্যরকম ছবি করতে চায়। সো এই ডিমান্ড আর সাপ্লাইটাই আমার মনে হয় যে ডেটা বাজার মিডিয়া ভেঞ্চারের থ্রু দিয়ে এই আপলিফটমেন্টটা হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিএনএন বাংলার দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে আমার নিশ্চয়ই এর পরে আরো অনেক কথা হবে, এবং আপনার সাথে ফিল্ম নিয়ে একটা লম্বা রেডিও আলোচনা করার ইচ্ছাও আমার আছে ভবিষ্যতে। ধন্যবাদ।